দেখো, গাছের ডালে গভীর ঘুমে মগ্ন মা চিতাবাঘটি টেরও পায়নি যে তার ছোট্ট ছানাটি পিছলে নিচে পড়ে গেছে। অবুঝ কৌতূহলে ছানাটি তলমনো পায়ে ঘাসের প্রান্তরে অনেক দূরে চলে যায়। ঠিক তখনই একদল ক্ষুধার্ত বুনো কুকুরের নজরে পড়ে সে। তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি মুহূর্তেই বিপদকে শিকারে পরিণত করে এবং পরক্ষণেই তারা ছানাটির উপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কিত ছানাটি নিজের সবটুকু শক্তি দিয়ে ছুটতে শুরু করে, কিন্তু তার ছোট্ট পাগুলো ওই হিংস্র শিকারীদের গতির সামনে ছিল বড়ই অসহায়। ঠিক সেই মুহূর্তে মা চিতাবাঘটি নিজের প্রাণের মায়া ত্যাগ করে সেখানে এসে পৌঁছায় এবং সন্তানকে বাঁচাতে সরাসরি কুকুরের পালের উপর ঝাঁপিয়ে পড়ে। সে অসীম সাহসের সাথে লড়াই করে এবং কোনো মতে নিজেকে ছাড়িয়ে আবার গাছে উঠে পড়ে। কিন্তু ধূর্ত কুকুরগুলো হার মানল না। তারা ছানাটিকে ধরে তাকে কষ্ট দিতে শুরু করলো, যাতে মা বাধ্য হয়ে নিচে নেমে আসে। উপরে বসে মা সবকিছু দেখছিল। ছানার প্রতিটি আর্তনাদ তার বুক চিরে দিচ্ছিল, কিন্তু সে জানতো একটি ভুল পদক্ষেপ মানেই দুজনেরই মৃত্যু। তাই পাথরের মতো নিথর হয়ে সে এই ভয়াবহ দৃশ্য সহ্য করে গেল এবং শেষ পর্যন্ত তার একমাত্র সন্তানটি ওই হিংস্র দাঁতগুলোর মাঝেই প্রাণ হারালো। সেই মুহূর্তে মায়ের চোখে জল ছিল না, ছিল ধিকি ধিকি জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে সে নিঃশব্দে কুকুরের পালের সর্দারকে অনুসরণ করতে লাগলো। সুযোগ বুঝে যখনই তাকে একা পেল, বিদ্যুতের গতিতে সে তার উপর আছড়ে পড়ল এবং এক আঘাতেই তার মেরুদণ্ড ভেঙে দিল। বাকি কুকুরগুলো চলে আসায় তাকে সরে যেতে হয়, কিন্তু তার রাগ শান্ত হয়নি। সে ছায়ার মতো আজও তাদের পিছু ধাওয়া করছে। চিতা মায়ের এই ভালোবাসা, মমতা ও মাতৃত্বের জন্য লাইক করো।